আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই খুব টেনশন হচ্ছে। অনেক কাজ পড়ে আছে। কোন কাজটা আগে করব এবং কোন কাজটা পরে করব বুঝে উঠতে পারছি না। তো আমার মেয়ে এই কথা জানার পরে সে কিন্তু আমাকে কাজে সাহায্য করে দিচ্ছে। এখন থেকেই না আমার মেয়ে কিন্তু খুব ছোটবেলার থেকে আমাকে খুব কাজে সাহায্য করে দেয়। আসলে যার ঘরে মেয়ে আছে সেই কিন্তু জানে মেয়ে থাকার মর্মটা কী, মেয়ে মানে কি? মেয়ে থাকলে যে একটা মায়ের জন্য কত উপকার এটা শুধু একটা মাই জানে। তো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে আমার খাটটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর ওকে যদি বলি তাইলে সারাটা ঘর কিন্তু পরিষ্কার করে দিবে। কিন্তু অত বড় অর্ডার ওকে আর করলাম না। তারপরে আমি বাইরে চলে আসলাম। এখন তো শীতের সময় শীত এই সময়টা খুব পাতা ঝরে। তো এই দেখেন আমার ছোটখাটো একটা উঠানের অবস্থা, পাতা পড়ে একাকার। রোজই কিন্তু এমনই হয়। তো আমি যতই ঝাড় দেই না কেন, এটা পড়ে আবারও সেই একই রকম পাতার মতো জমাট হয়ে থাকবে। অনেক পাতা পড়ে। আমার আসলে অস্থির লাগে। এত নোংরা দেখলে ভালো লাগে না। খুব কষ্ট করি কিন্তু সেই কষ্ট পরে আর একই রকম হয়ে যায়। সেই কষ্টটা বৃথা চলে যায় আরকি। তো যাই হোক এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আসলে অনেকদিন চাচা আসেনি। কি হয়েছিল চাচার জানি না। চাচার আসলে রোজই আসার কথা, আসেনি। তো আজ যেহেতু এসেছে আমি একসাথে একটু বেশি করে রেখে দিলাম। যে চাচার আবার মাঝে জ্বর হয়েছিল। যদি শরীর খারাপের কারণে না আসে তো লাইসা আবার দুধ ভাত খেতে অনেক পছন্দ করে। তো ওর জন্য একটু বেশি করে দুধটা রেখে দিলাম। তারপরে জাল করব। জাল করে এ মানে ফ্রিজে উঠাই দেব। ফ্রিজে রাখবো। একটু, একটু করে বের করব, গরম করব তারপরে ওকে দিব। তো এভাবে করে কিন্তু বেশ অনেকদিনই খেতে পারবে। তারপরে সকাল থেকে তো সারাদিন অনেক কাজ করা হলো। এখন হচ্ছে ইফতারি বানানোর সবকিছু চলছে। তো এদিকে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজ ভেবেছি রুই মাছ রান্না করব। তো রুই মাছ ভেবেছিলাম ভাজবো, ভেজে রান্না করব। তো মা বলল যে, "না, তাজা মাছ যেহেতু তুমি একটু মাছটা ভাপাড়া করে দাও।" আমার হাতের এই ভাপাড়া মাছটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার মেজো খালা। এই ভাপাড়া মাছের যে এত প্রশংসা করে, সবাইকে বলে যে, "ওর মতো করে ভাপাড়া করো।" কিন্তু আসলে একেকজনের হাতের রান্না কিন্তু একেক রকম হবে এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? তো যাই হোক খালা সবসময় বলে আমার হাতের রান্না নাকি আমার নানুর মতো হয়েছে। আমি নাকি অনেক মজা করে রান্না করতে পারি। তো যাই হোক জানি না নানুর মতো হবে কিনা। কারণ নানু এত মজা করে রান্না করত, সেই রান্নাটা তো কোনোদিনও আমাদের হাতে আসবে না, তাই না? তবে খালা বলেছে, এতেই কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। যাই হোক ভাপরা মাছ আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। এই মাছটা আমি মধ্যরাতে বের করব, গরম করব আর খাবো। এটাই হচ্ছে আমার কাজ। তো এই তো লাইসার বাবা এদিকে আনারস নিয়ে এসেছে। এটা হলো ছোট আনারস পাহাড়ি আনারস যেটা বলে। ছোটখাটো হয় তবে মিষ্টি হয়। এই আনারসটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো আমি আনারসটা কেটে নিচ্ছি। আর প্রিয় ভাই-বোনকে বড়সড় ধন্যবাদ না দিলেই না। যারা আমার চ্যানেলটাকে দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, আ সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। সত্যি কথা অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কি বলে ধন্যবাদ দিব আমি আসলে নিজেও জানি না। আপনারা যদি আমার পাশে এভাবেই থাকেন, তাহলে ইনশাআল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো। তারপর সারাদিন তো অনেক কাজ করা হলো। সকাল থেকে এই বিকেল অবধি কাজ করতে, করতে সত্যি আমি ক্লান্ত। তো এখন ভাবলাম যে আজকে যে আমি ইফতারি তৈরি করব, সবকিছুই তো আমার তৈরি করাই আছে। আমি রোজার আগেই কিন্তু সবকিছু বানিয়ে ডিপ ফ্রিজে তুলে রেখেছি। এখন শুধু বের করব, ভাজবো আর খাবো। এটাই হচ্ছে আমার কাজ। তো আসলে আগেভাগে কষ্ট করলে কিন্তু রমজান মাসে একটু কষ্ট কম করতে হয়। এদিক দিয়ে। আর ইবাদতটা ভালো করা যায়। তাই না? তো যাই হোক আমি ডিপ ফ্রিজ থেকে যা, যা ভাজবো সবকিছুই বের করে নিলাম। আর এদিকে হচ্ছে ছোলা বুট যেটা সেটা আমি ভালো করে রান্না করে নিলাম। তো এটা আমার রান্না করা শেষ। এখন যেটা করব আমি বেগুনি ভেজে নেব। রমজান মাসে কিন্তু বেগুনি ছাড়া কিন্তু ভালো লাগে না, তাই না? আমরা যারা বেগুনি খাওয়ার পাগল তারা কিন্তু একটু বেগুনি হলে সবচাইতে বেশি ভালো হয়। তো যাই হোক বেগুনিগুলো আমি ভেজে নেব। আর বেগুনিগুলো কিন্তু একদম লালচে করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নেব। সেই বেগুনি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম হয়, তাই না? আর এদিকে হচ্ছে আমি রোলটা ভেজে নেব। এই রোলটা হচ্ছে ব্রেড দিয়ে আমি তৈরি করেছিলাম। এবছর আমি ৩ রকমের রোল তৈরি করেছি। তো এটা হচ্ছে ব্রেডের। তো এই রোলটা খেতে কিন্তু অনেক মুচমুচে হয় এবং অনেক মজার হয়। তো যাই হোক এই রোলটা আমি ভেজে নিলাম। আর ভাজাভাজি করার সময় ছেলেটার কথা খুব মনে পড়ে।
কারণ আমার ছেলে এরকম ভাজাভুজি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা কিন্তু সবকিছুই খেয়ে ফেলি না। ওর জন্য কিন্তু রেখে দেই। ও যখন আসে ওর ভাগেরটা সবসময় থাকে। আমি তো জানি আমার ছেলেটা কত পছন্দ করে। তো ও আসলে ওর জন্য আমি এরকম ফ্রিজ থেকে বের করে ভেজে দেই। ও খুব মজা করে খায়। তো যাই হোক এটা একটা বল তৈরি করেছিলাম ভেজিটেবলের। এই বলটা খেতে কিন্তু অনেক মজার ছিল। একটু ঝাল করে তৈরি করেছি। আসলে রমজান মাস তো সবকিছুই মিষ্টি, মিষ্টি ভালো লাগে না। তো এটা একটু ঝাল করে তৈরি করেছি যেন খেতে অনেক ভালো লাগে। যাই হোক আমার সব রকম ইফতারি কিন্তু বানানো হয়ে গেছে। সবকিছুই তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সন্ধ্যা হয়েই গেছে প্রায় আমি সবকিছু টেবিলে সাজিয়ে দিয়েছি। তো আজকে কি তৈরি করলাম সবকিছুই কিন্তু সামনে রেখে দিয়েছি। যে যেটা ইচ্ছা হবে সে সেটাই খেয়ে নেবে। তো আমার ইফতারি বানানোর ঝামেলাও শেষ। আমার মা হচ্ছে সবার প্লেটে করে বেড়েও দিয়েছে। যে যেমনটা খাবে সেভাবে দিয়েছে। তবে আমার প্লেটে মনে হয় একটু বেশি দিয়েছে। এটা তো আর খাওয়া যাবে না। অনেক হয়ে গেছে। মা সবসময় আমাকে এরকম তুলে দেয়, বলে যে, "তুমি খাও।" তো যাই হোক এটা হচ্ছে মার ভালোবাসা। তো আমরা অনেকক্ষণ বসে অপেক্ষা করছি আসলে কখন আজান দিবে। তো দেখতে কিন্তু ৪ টা রমজান আমরা পার করেই আসলাম, তাই না? আল্লাহর কাছে লাখ শুকরিয়া। এমনই সুস্থ শরীরে যেন সব রোজাগুলোই রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দান করে। কথা বলতেই কিন্তু আজান দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু খেজুরটা দিয়েই আমার রোজাটাকে কমপ্লিট করি। তো যাই হোক আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন। আমি কিন্তু কিছুই জানি না যে আমার প্রিয় ভাই-বোনেরা কে কোথায় থাকেন। তো আশা করি এরপরে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আসলে আমার কাছে অনেক ভালো লাগে কেউ যদি কমেন্ট করে। আমি পড়ে অনেক খুশি হই। আমার কাছে অনেক ভালো লাগে। আমি এটাই দোয়া করব আমার প্রিয় ভাই-বোনেরা এভাবেই আমার পাশে থেকে যাবেন। যতকাল আমি আছি, যতকাল আমার চ্যানেল আছে, এভাবেই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। বেশি কিছু চাই না। তো যাই হোক আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।